বাংলাদেশ ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন সহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। আজকের এই বিক্ষোভ মিছিলে ব্যাপক সংখ্যক নারী ও পুরুষ গ্রাহক অংশ নেন। ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মতিঝিলের বিভিন্ন রাস্তা ঘুরে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। মিছিলটি যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে যেতে পারে, এজন্য মিছিলের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা। সেখান থেকেই মহাসমাবেশের ডাক দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। তাদের ঘোষিত কর্মসূচি হলো আগামী ১৪ জুলাই দেশের সব জেলা সদর এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি। এই সময়ের মধ্যেই যদি তাদের দাবি পূরণ না করা হয় তবে আগামী ১৮ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। সমাবেশে গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকে একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না হওয়া পর্যন্ত গ্রাহকদের আস্থা ফিরে আসবে না। বর্তমানে গ্রাহকদের মধ্যে তাদের আমানতের নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগ তৈরি হয়েছে, তাই অনতিবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের বরাবর আমরা এই কথা সুস্পষ্টভাবে আবেদন করতে চাই যে অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন করুন। যদি এর অন্যথায় হয় তাহলে আগামী 18 তারিখে গ্রাহক মহাসমাবেশের মাধ্যমে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকবৃন্দ তাদের দাবি আদায় করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে আর আপনাকে কোনো সময় দেওয়া হবে না। সম্মানিত গভর্নর, আপনার উপর একটি ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটি বিশৃঙ্খলা চলছে, সেখানে অর্থ লুটপাট হচ্ছে, ঋণ খেলাপির সংস্কৃতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকের অর্থ পাচার হচ্ছে, ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় আপনাকে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আর্থিক খাতে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনি যদি তাই করেন তাহলে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আর যদি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ দিতে আপনি যদি গরিবসি করেন, কোন মহলের ইঙ্গিতের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে ইতিহাসের আস্থা করে আপনি নিক্ষিপ্ত হবেন।